আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কখনো কি মনে হয়েছে হঠাৎ করে জীবনে কিছু পরিবর্তন আসছে, মন আগের চেয়ে শান্ত হয়ে যাচ্ছে, দোয়ায় কান্না পাচ্ছে, অথবা অদ্ভুতভাবে বিয়ের কথা বারবার সামনে চলে আসছে? অনেক সময় আল্লাহ তাআলা মানুষের জীবনে কিছু আলামত পাঠান, যা ইঙ্গিত দেয় হয়তো খুব শীঘ্রই তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 6টি আলামত দেখলে বুঝবেন শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে। ইনশাআল্লাহ এখানে থাকবে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা, হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা এবং এমন কিছু সত্য যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তার নিদর্শনগুলির মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা আর-রুম 21। হয়তো এই ভিডিওটা আপনার জন্যই একটা বিশেষ বার্তা, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি এমন যা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। আর প্রিয় ভাই ও বোনেরা, আজকে টার্গেট থাকলো 10,000 লাইক। যদি চান আল্লাহ আপনাকেও উত্তম জীবনসঙ্গী দান করুন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো এই ইসলামিক বার্তাকে পৌঁছে দেবে হাজারো মানুষের কাছে। প্রথম আলামত, হঠাৎ করেই হারাম সম্পর্ক থেকে মন উঠে যাওয়া। প্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলা কারোর জন্য পবিত্র একটি সম্পর্ক ঠিক করে রাখেন, তখন তিনি ধীরে ধীরে সেই মানুষটির হৃদয়কে হারাম জিনিস থেকে দূরে সরিয়ে দেন। যে মানুষ একসময় অকারণে কারোর জন্য কাঁদত, রাত জেগে মেসেজের অপেক্ষা করত, হঠাৎ করেই তার মন বদলে যেতে শুরু করে। সে বুঝতে পারে শান্তি কোনো হারাম সম্পর্কে নয়, শান্তি আছে আল্লাহর সন্তুষ্টিতে। অনেক সময় দেখা যায় মানুষটি নিজেই অবাক হয়ে যায়। আগে যেসব সম্পর্ক ছাড়াও বাঁচতে পারবে না ভাবত, এখন সেগুলো থেকে দূরে থাকতে পারছে, কারণ আল্লাহ তার হৃদয়কে নতুনভাবে প্রস্তুত করছেন একটি হালাল ও বরকতময় সম্পর্কের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। হয়তো আপনার জীবনেও এই পরিবর্তন আসছে। হয়তো আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে নয়, বরং সুন্দর একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। তাই হারাম সম্পর্ক ছাড়ার কষ্টকে দুর্বলতা ভাববেন না। এটা হতে পারে আপনার বিয়ে কাছে আসার প্রথম আলামত। দ্বিতীয় আলামত, বারবার বিয়ের কথা সামনে আসা। প্রিয় ভাই ও বোনেরা, যখন কারো বিয়ে কাছে চলে আসে, তখন আশেপাশের পরিবেশেও অদ্ভুত পরিবর্তন দেখা যায়। হঠাৎ করেই পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়। আত্মীয় স্বজন বিয়ের কথা জিজ্ঞেস করতে থাকে, কিংবা কোথাও গেলেই বিয়ে সম্পর্কিত কথা কানে আসে। অনেক সময় মানুষ ভাবে, এত বিয়ের কথা হঠাৎ কেন আসছে? অথচ এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। কারণ আল্লাহ যখন কোনো বিষয় নির্ধারণ করেন, তখন তার পথও ধীরে ধীরে খুলে দেন। হয়তো আপনি আগে এসব কথায় বিরক্ত হতেন, কিন্তু এখন মনে হচ্ছে জীবনসঙ্গী সত্যিই জীবনের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে সম্পূর্ণ করে দাও। সূরা আন-নূর 32। এই আয়াত আমাদের শেখায় বিয়ে শুধু দুনিয়ার সম্পর্ক নয়, এটা একটি ইবাদতও। তাই যখন বারবার বিয়ের প্রসঙ্গ সামনে আসে, তখন হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া বাড়িয়ে দিন। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কাউকে ঠিক করে রেখেছেন যে আপনার জীবনের দুঃখের রাতগুলোকে শান্তিতে ভরে দেবে। তৃতীয় আলামত, দোয়া করার সময় হৃদয় নরম হয়ে যাওয়া। প্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলা কারো জীবনে বড় কোনো রহমত পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে সেই মানুষের হৃদয়কে বদলে দেন। অনেক সময় দেখা যায় আগে যে মানুষ নামাজে অমনোযোগী ছিল, সে হঠাৎ করেই সিজদায় কান্না করতে শুরু করে। দোয়া করার সময় বুকটা ভারী হয়ে আসে, চোখে পানি চলে আসে, আর মনে হয়, আল্লাহ আমাকে একজন ভালো জীবন সঙ্গী দাও। এটা শুধু আবেগ নয়, এটা হতে পারে আল্লাহর রহমতের একটি বিশেষ ইশারা। কারণ মানুষ যখন সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জন্য উত্তম কিছু প্রস্তুত করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। তিরমিজি। হয়তো আপনি রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করছেন। মনে রাখবেন, সেই কান্না কখনো বৃথা যায় না। আল্লাহ হয়তো আপনার জন্য এমন একজন মানুষ লিখে রেখেছেন যে আপনার দোয়ার সবচেয়ে সুন্দর জবাব হবে। তাই হতাশ হবেন না।
যদি দেখেন ইদানিং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে গভীর হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার জীবনে খুব সুন্দর কিছু আসতে চলেছে ইনশাআল্লাহ। চতুর্থ আলামত, হঠাৎ করেই জীবনে শান্তি অনুভব করা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কখনো কষ্ট, কখনো দুশ্চিন্তা, আবার কখনো অকারণ অস্থিরতা হৃদয়কে ঘিরে রাখে। কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের অশান্তির পর হঠাৎ করেই মনে এক ধরনের প্রশান্তি চলে আসে। ছোট ছোট বিষয়েও মন ভালো হয়ে যায়, ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়, আর হৃদয়ের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর ইশারা, কারণ আল্লাহ যখন কারো জীবনে ভালো কিছু পাঠাতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয়কে শান্ত করে দেন। বিশেষ করে বিয়ের মতো পবিত্র সম্পর্কের আগে আল্লাহ মানুষের মনকে প্রস্তুত করেন, যাতে সে নতুন জীবনের জন্য মানসিকভাবে তৈরি হতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। হয়তো আপনি এখনও জানেন না আপনার ভাগ্যে কে আছে, কিন্তু যদি দেখেন আগের তুলনায় মন অনেক শান্ত হয়ে গেছে এবং অকারণে ভালো লাগা কাজ করছে, তাহলে সেটা অবহেলা করবেন না। হতে পারে আল্লাহ আপনার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটিকে খুব কাছেই নিয়ে আসছেন। পঞ্চম আলামত, ভালো মানুষদের সাথে পরিচয় বাড়তে থাকা। প্রিয় দর্শক, যখন আল্লাহ তাআলা কারো জীবনে কল্যাণের দরজা খুলে দেন, তখন তিনি সেই মানুষটিকে ভালো পরিবেশ ও ভালো মানুষের সঙ্গ দান করেন। হঠাৎ করেই দেখা যায় খারাপ সঙ্গ থেকে দূরত্ব তৈরি হচ্ছে, আর দিনদার, নম্র ও সুন্দর চরিত্রের মানুষের সাথে পরিচয় বাড়ছে। কারণ একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আগে আল্লাহ অনেক সময় মানুষের চারপাশটাকেই বদলে দেন। আপনি হয়তো লক্ষ্য করছেন, এখন এমন মানুষদের কথা শুনতে ভালো লাগে যারা আল্লাহ কথা বলে, নামাজের কথা মনে করিয়ে দেয়, কিংবা হালাল সম্পর্কের গুরুত্ব বোঝায়। আগে যেসব বিষয় তেমন গুরুত্ব পেত না, এখন সেগুলোই হৃদয় ছুঁয়ে যায়। এটা কোনো কাকতলীয় ব্যাপার নয়, বরং হতে পারে আল্লাহ রহমতের একটি ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর চলে। আবু দাউদ শরীফ। এই হাদিস আমাদের শেখায় মানুষের সঙ্গ তার জীবনকে প্রভাবিত করে। তাই যদি দেখেন আল্লাহ ধীরে ধীরে আপনাকে ভালো মানুষের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন তিনি হয়তো আপনার জন্য একটি সুন্দর ও পবিত্র ভবিষ্যৎ প্রস্তুত করছেন, আর সেই ভবিষ্যতের সবচেয়ে বড় অংশ হতে পারে একজন নেক জীবনসঙ্গী। ষষ্ঠ আলামত, হঠাৎ করেই জীবনের প্রতি নতুন আশা তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন মানুষ দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকে, তখন তার হৃদয় ভেঙে যায়। সে ভাবতে শুরু করে, আমার জীবনে হয়তো আর ভালো কিছু আসবে না। কিন্তু আল্লাহ যখন কারো জীবনে সুখের দরজা খুলতে চান, তখন তিনি সেই মানুষের হৃদয়ে নতুন আশা জাগিয়ে দেন। হঠাৎ করেই মানুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। নিজের ঘর, নিজের পরিবার, একজন ভালো জীবনসঙ্গী, এসব কল্পনা মনে শান্তি এনে দেয়। আগে যেখানে জীবনকে অন্ধকার মনে হতো, এখন মনে হয় হয়তো আল্লাহ আমার জন্যেও সুন্দর কিছু রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ 6। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিটি মুমিনের জন্য আশার বার্তা। কারণ আল্লাহ কখনো বান্দাকে অকারণে অপেক্ষা করান না। সঠিক সময়ে তিনি এমন কিছু দেন যা সব কষ্ট ভুলিয়ে দেয়। তাই যদি দেখেন ইদানিং আপনার হৃদয়ে নতুন করে বাঁচার ইচ্ছা জাগছে, আল্লাহর ওপর ভরসা বাড়ছে এবং মনে হচ্ছে খুব শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে, তাহলে এটাকে ছোট করে দেখবেন না। হতে পারে আল্লাহ আপনার জন্য এমন একজন মানুষ পাঠাতে চলেছেন যে আপনার অপূর্ণ জীবনকে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবনে বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটা দুইটি হৃদয়ের শান্তির বন্ধন। আর যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করে রাখেন, তখন তার আগে তিনি কিছু না কিছু আলামতের মাধ্যমে আপনার হৃদয়কে প্রস্তুত করতে শুরু করেন। আজ আমরা যে 6টি আলামতের কথা জানলাম, এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, তবে অনেক সময় আল্লাহ রহমতের সুন্দর ইশারা হতে পারে। মনে রাখবেন, দেরি মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এমন নয়। অনেক সময় আল্লাহ অপেক্ষা করান শুধু সঠিক মানুষটিকে সঠিক সময়ে দেওয়ার জন্য। তাই অন্যের জীবন দেখে হতাশ হবেন না। আপনার তাকদিরে যা লেখা আছে
তা একদিন ঠিকই আপনার কাছে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো ভোগের বস্তু, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। তাই শুধু সুন্দর চেহারা নয়, আল্লাহ কাছে এমন জীবনসঙ্গী চান যে আপনাকে জান্নাতের পথে সাহায্য করবে। আর যদি আজ আপনার হৃদয় ভেঙে থাকে, চোখে পানি থাকে, তবুও আশা ছাড়বেন না, কারণ আল্লাহ সবচেয়ে সুন্দর সময়ে সবচেয়ে সুন্দর জিনিসটাই দেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক ও দিনদার জীবনসঙ্গী দান করেন। আমিন।